বাবা একটু টান দে। ব্যথা পেয়েছিস? অনেক ব্যথা পেয়েছি, আমার জামাইটা সেরকম না, তার থেকে বেশি আপনারটা। হ্যাঁ, এখন এটা ধুবি না, এইভাবে খাসরা দিয়ে সোজা বাড়িতে গিয়ে 7 দিন এক কাতে শুয়ে থাকবি। আর শুধু আমার 7 নাম দিন কি গোসল করে দেবো না? 7 ঘন্টা শুয়ে থাকবি আর আমার নাম চপ্পি ধং চং চংকা হং চং ঘংকা। বুঝতে পেরেছিস? ধমচং ফংকা হংকা ফংকা ধমচং হংকা ফংকা। ডং চং চংকা ডং চং চংকা বাবার অঙ্কা। আমার হচ্ছে যত জ্বালা, আমাকে সব কাজ করতে হয়। এই খালি কি কাপড় চাপড় দিয়ে কি মডেলিং করবি, না একটু এই যে খড়ি টড়িগুলো ঠিকঠাক করবি? রান্না বান্না তো করিস না, আবার এই খড়ি বাগানের খড়িগুলোও দেখিস না যে ঘরে নিয়ে যাইতে হবে। আমার কি রান্না বেড়া করার লিগে আনছে আমার জামাই? হ্যাঁ, তোর রান্না বেড়া করার লিগে আনছে, তুই রান দেখ। আমার সাধারণ লিগে আনছে, আমি সবসময় সাজগুজ নিয়েই থাকবো। ও তোমার কি লিখিতভাবে বলছে যে তুমি খালি সাজগোজ নিয়ে থাকবা আর আমি সব বাড়ি রান্না বান্না করবো, তুমি বসে বসে খাবা, আর এই বাগানের খড়িও আমি নিয়ে যা ঘরে নিয়ে যাব? না না, আমি নিয়ে যাবো। ভাতারের কাছে থাকলে আমি সত্যি তো শোষ না। এই আমার ভাতার আগে আমার ভাতার হয়েছে, বুঝছো? আমার ভাতারের সাথে আমার তুলনা করবে না। আহারে উনার বাতার, আমি কি গাং দেবা ইচ্ছাইছি যে আমার বাতার না? আমার বাতার তোর বাতার না। এই শোনো, আমি তোমার ভাতারের কাছে যাই, তুমি আমার ভাতারের কাছে আসছো, অতএব আমি বড়, আমি যা করবো তাই শুনতে হবে। হ্যাঁ, আমি তো তোমার গিরা গুলাম, তুমি যা করবে তাই আমার শোনা লাগবো, তাই আমার শোনা লাগবো। হ্যাঁ, ঠিকই তো কইছো, বাতা তো তুমি নিজের হাতে বানাই নিছো। তো যাইরে গুলাম আসুক, আজকে যাইরে গুলাম খাইছি। হ্যাঁ, এই মুখে আমার বড় বড় কথা কয়, ওই গুলাম রে আজকে গুলাম ফেলে আসুক, আমরা ভালো তুলতাম। এই সংসার আমি করব না। কি হইছে? কি এর ঝগড়াটা তো? এই বড় নাইছে, এই তুই দিন করে বিয়ে করে নিয়ে আইছস, কি কইছিলি আমারে? হ্যাঁ, তুই শোনা, তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি খালি পায়ের উপরে বসে খাইবা আর বড়জনের রান্না বেড়ে দিব। হ্যাঁ, আর এখন তোর বউ আমার কতগুলো কথা শুনালে আমি কাজ করি না দেখে। শোনো শোনো শোনো, ও আমার বউ, তুমি আমার কি? আমি তোর বউ। তা তুমি আমার বউ, তোমরা দুজনে যে সাধারণ একটু খড়ি খুট পারাইয়া ঝগড়া করতেছ। আর এই কাল নাকি নি তোরে 5 বছর ধরে বিয়ে করছি, একটা বাচ্চার মুখ দেখাবার বরস নাই। আর তুই 2 বছর ধরে ঘর সংসার করছ, তুই আমার কি একটা বাচ্চার মুখ দেখাবার করছ? ওরার 5 বছর হইছে, আমার 5 বছর যাবে দাও। 5 বছর? হ্যাঁ, তখন 5 বছর গেলে বাদা তুইও বান্ধা নাই থাকবি। তুই কোনোদিন আমার বাচ্চার মুখ দেখাইতে পারবি? তোকে নে ঘর সংসার করার সেটা তোকে খেদাই দেওয়া দরকার আমার। দেখো এমন কথা বলো কি লিগা? বিয়ে হইছে আবার 2 বছর হইছে। আমার আর সহ্য হইতেছে না। মানুষে বিয়ে শাদী করে 1 বছর পরে বাচ্চা হয়, বাচ্চায় বাবা ডাকে, আর তোমরা 2টা বউ আমার তাল গাছের মতো বড় মনে হয়, তাল গাছের মতো, হাতির মতো মনে হয়। আচ্ছা দেখো তো আমরা কি করব, আমাদের হাতে এটা, আমরা ইচ্ছা করে কি আমি সবিক ভাইয়ের কাছে যাচ্ছি। সবিক ভাইয়ের এখানে খুব ভেজাল বেজে গেছে। আমি তোমার বউ কিছু করে না। আচ্ছা রাখলাম। এই সবিক ভাই, কি আছে রে ভাই? কি এত চিল্লা পাল্লা? আর ভাই কোশ না ভাই, খুব একটা মহা জ্বালাই আছি। এই যে দেখ, তোর এটা বড় ভাবি, হ্যাঁ, এটা তোর ছোট ভাবি। হ্যাঁ, আজকে এই যে দেখ, আরে 5 বছর ধরে আমি বিয়ে করছি। 5 বছর? 5 বছর। হুম। আরে তোর ছোট ভাবিরে 2 বছর ধরে বিয়ে করছি। 2 বছর? হ্যাঁ। আচ্ছা, তুই নরিস না, তুই দাঁড়াই থাক, তোর যাবো যাইতেছে হেডা বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই 5 বছর ধরে 5 বছর ধরে বিয়ে করছি। হ্যাঁ। একটা বাচ্চা স্যার মুখ দেখাইতে পারে নাই। বললাম জায়গাটার দোষ। এখন আমার তো কোনো দোষ নাই। এই ছোটটার বিয়ে করছি, কইছি দেখতে স্মার্ট, সব দিক দিয়ে নায়িকা ক্ষমতার চেহারা। ও আমার জানের জান, পরাণের পরাণ, আর আমি কত ভালোবাসি। আচ্ছা, ওরও খবর নাই ভাই, দুঃখে একদম আছে। দক্ষিণ পাড়ার কলম মধ্যে বিয়ে করলো, 1 বছর হয়ে গেছে। 1 বছর 2 মাস বাচ্চার মুখ দিয়ে কালাইছে। বাবা ডাক্তার ছেলে হয়ে গেছে, কি দুঃখটা ক। আচ্ছা ভাই, আপনার কথা কোন তো, এই যে মহিলাটার বিয়ে করছি 5 বছর হইছে, আচ্ছা, তারপর ওরা আমারে বিয়ে করছি 2 বছর হইছে। আমি না ভাই কোনো কিছুই খাই নাই। সমস্যাটা আমাকে কি হইল না? সমস্যা মনে হ্যারি আমার সমস্যা। আচ্ছা, আসলে সমস্যা কার? তুই কি ডাক্তার দেখাছিলি? আমি ডাক্তার দেখছি, রিপোর্ট বলছে তোমার বাচ্চা হবো। এনার একটারও বাচ্চা হয় না। ভাবি কি ডাক্তার দেখাছিলি? হ্যাঁ দেখাইছি, এনার এটা সমস্যা। আচ্ছা, এটা দেখে নেই অন্তরে, উপায়টা কি করি কত দুস্থ? আমি আজ একজনের সাথে কথা বললাম, বুঝছি ভাই। হ্যাঁ, ওই যে কঞ্চন বাবা আছে। ও কঞ্চন বাবা? হ্যাঁ, হ্যাঁ। এই কঞ্চন বাবার কাছে গেলে কি হবো? যাই হোক, একটু ঝাড়া ভুকো চিকিৎসা পাতি দিব, দোয়া তাবিজ করে দিব, তাহলে বাচ্চা হতে পারে। তাই নাকি? অনেকেরই হসে। কঞ্চন বাবার কাছে তাহলে তোর ভাবিরে লয়ে যা।
তো যায়- কোন ঢুকলে তোমাকে এই যে ছুটটা রইলে যায় বড়টার প্রতি বিশ্বাস নাই, এটা ডেট ফেল এটার তো বিশ্বাস নাই আমার। এখন আমার এই যে বউ এটা দেখ, আমার এই বউটার যে বাচ্চা হয়, আমি কি খালি বছর বছর বিয়া করবো? এর মতো লক্ষ্মী বউ নিয়ে আমি কর সংসার করবো। তুই ছুট্টাটা নিয়ে যা, আমি তোর চিনি না, তুই নিয়ে যা, আমি এক জায়গায় কাজে যাইতেছি, বাবার কাছে লয়ে যা, চিকিৎসা করলে দেখি কি হয়। তোর কথাটা আমি বিশ্বাস করলাম। আচ্ছা দেখি তো হ্যাঁ তাই করো, আমার মনে হয় এই কি- তুমি কথা কবা না, কথা কইলে বাদে তুমি তালাকটা দেবো। আই যাও যাও ভাবি চলেন চলে জায়গা কোন শুন বাবার কাছে নিয়ে যাম আজ। যাও, কনসন বাবার কাছে পাঠাই দিছি, যদি চিকিৎসা করে বাচ্চা কাচ্চা হয় তারপরে তো সন্তানের মুখ দেখতে পারবো, বাবার ডাক শুনতে পারবো, তাহলে আমি এখন কাজে যাবো, যাই। তোমার কপালে আর বাবা দাগ জুটবে না। আমার মনে হয় এরে ঘাপলা আছে, একটার পর একটা বিয়ে করার শখ, আর কোনো কিছু করে রাখছে যাতে বাচ্চা না হয়, আর এরকম করে একটা করে বিয়ে করবে বাচ্চা ছল দিয়ে। বোঝা হয়ে গেছে, যাই কি করে করুক। ডং চং চঙ্গা কন্টরঙ্গা বুম বসি। কঞ্চন বাবা, হ্যাঁ, আমরা তো আসলাম বিপদে পড়ে বাবা। বিপদে পড়লেই তো বাবার কাছে আসে গাবা গাবা হতে। বল কি বিপদ? আপনি তো ধ্যানে আছেন এখন, তারপরেও ডাকা লাগলো, ডাকলাম। যে এটা আমার ভাবি বাবা, আমার বড় ভাইয়ের বউ। 2 বছর হয়ে গেল বিয়ে শাদী হয়েছে, হুম, সংসারে অনেক অশান্তি, একটা হুম। বাচ্চা নাই। হবে কি করে বাচ্চা? বাচ্চা দেওয়ালা তো বাবা, এই বাবাই তো দিবে বাচ্চা। ওর স্বামী কি বাচ্চা দিতে পারবে বল? ওই জন্য আপনার কাছে ভাই। যাচ্ছি বাবা। কই কি আপনি একটু বাইরে যান গে, যে দাঁড়ান, আমি একটু বাবার সাথে পার্সোনাল ভাবে কিছু কথা কই। আচ্ছা ঠিক আছে বাবা, হুম, আমি রেখে গেলাম, যেভাবে পারেন একটা বাচ্চা দিয়ে দিবেন। আচ্ছা বাবা ঠিক আছে, দেখেন বাবা যা কয় আপনি সেটা শুনবেন। আচ্ছা হং চং জঙ্কা জঙ্কর হং সঙ্গা। এখানে শুয়ে পড়, ওঠ, তোকে উঠছি দেখতে হবে, বাবা। বাচ্চার আউশকাট কাটতে হবে। এদিকে আয়, এখানে শুয়ে পড়। মিঠা সরিয়ে ফেল, আগে দেখতে হবে বাচ্চার পছন্দটা কোথায়। তোর গোডাউন ঠিক আছে, কিন্তু কেমিক্যালটা ঠিকঠাক মতো পড়েনি। এইবার আমি তোর গোডাউন অনুযায়ী কেমিক্যালটা আমি দিচ্ছি, তবে তুই হয়ে যাবি বাচ্চার মা। আর কেমিক্যাল, কি কেমিক্যাল দিবেন? দেব, তুই দেখলেই বুঝবি, পাটা সোজা কর। এই দেখ বাচ্চার একটা পপুলেশন, হং চং ডং ক্রকচং ঠংকা। বাবা হুম, এই কেমিক্যাল তো আমার জামাই প্রতিদিনই আমারে দেয়, তা আপনি আবার কোন কেমিক্যাল দিতেছেন? কেমিক্যাল একই হতে পারে, কিন্তু যন্ত্র মেশিন তো আলাদা। ও হ বাবা হ, তাহলে দেন, এমন ভাবে দিবেন যাতে বাচ্চা স্কি ঢুকে যায় ভিতরে। এই যে নে আর একবার।